তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একজন প্রবাসী ভাই কান্নাকাটি করে আসছে। তো কি কারণে কান্নাকাটি করে আসছে সেটাই আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কান্নাকাটি করছেন কেন? আপনি তো বিদেশ যাচ্ছেন ভাই। ভাই আমার মেয়েরা অনেক নির্যাতন করে আমার মেয়েরা হত্যা করছে। কি বলেন? এই যে সুন্দর ফুটফুটে মেয়েটাকে অনেক নির্যাতন করে কারা হত্যা করলো ভাই? অনেক নির্যাতন করে ঘাতকে হত্যা করছে, অনেক নির্যাতন করে। আপনাদের গ্রামের বাড়ি কোথায় ভাই? আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর, আপনার তালচর পুব্র ইউনিয়ন মোহনপুর আমার বাড়ি। তো ওই যে ভাই আপনি যে আমার মেয়েটা আপনার 15 এপ্রিল আপনার চিপস কেনার জন্য আপনার দোকানে গেছিল। আচ্ছা আচ্ছা 2026-এ 15 এপ্রিল 2026-এ চিপস কেনার জন্য দোকানে গেছিল, পরে আর ফিরে আসে নাই। 17 এপ্রিল বস্তাবন্দি অবস্থায় মরে দেওয়া আমার বাড়ির পাশে রাখে গেছে। তো এখন আপনি এই যে এয়ারপোর্টে কি করছেন আসলে? আপনার মেয়ের বিচার আমি আমার মেয়েটার এই হত্যার কথা শুনে আমি প্রবাস থেকে চলে আসছিলাম, কিন্তু আমি আমার মেয়েটারও দেখতে পারি নাই আইসা। তো আমি আমার সঠিক বিচারটাও পাই নাই আজ পর্যন্ত। 2.5 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত আমি চার্জশিটই পাই নাই। আমি আমার প্রবাসে চলে যেতেছি আমার এই মেয়ের ছবি নিয়ে। আমি তো আর মেয়ের পাবো না, মেয়ের ছবিটা অন্তপক্ষে মুখে রাখে অন্তপক্ষে আমার মনটা সান্ত্বনা দিয়ে আমি থাকবো। তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একজন সৌদি প্রবাসী, তিনি আসলে তার বুক ভরা কষ্ট নিয়ে আবার এই যে সৌদি আরব চলে যাচ্ছে। তো তার এই মেয়ে ফুটফুটে মেয়েটি মারা গেছে, সেই মেয়ের বিচারটি পায়নি এখনো। তো আপনারা এই ভিডিওটা আসলে ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, তাহলে হয়তোবা সে তার বিচার পাবে। তো এই যে আপনার এখন দেশবাসীর কাছে কি বলার আছে লাস্ট? দেশবাসীর কাছে একটা কথা, যে দেশবাসী যদি সবাই একটু নজরে নেয়, আমার পাশে তাহে, তেমন তুমি আমি বিচারটা আশা করি যে বিচারটা পাবো। আমি দেশবাসী এবং প্রবাসী যারা আছে সবার কাছে আমি অনুরোধ জানাই, এবং সরকারের কাছে আমি অনুরোধ জানাই যে আমার অন্তপক্ষে আমার এই পাশে যাতে তাহে আমার এই মেয়েটার হত্যাকারীর যাতে বিচার দ্রুতভাবে হয় আমি আশা করি। তো এতদিনও আপনার মেয়ের বিচার হচ্ছে না, আসলে কি কারণে মনে হচ্ছে আপনার? জানি না আসলে ব্যাপারটা হয়েছে আপনার যে লামিসার যে ঘটনা হয়েছে, লামিসারে যে হত্যা করছে, লামিসার যে ঘটনার থেকে আমার মেয়েটারে তো আর বেশি দুর্ঘটনা করে মারছে। কিন্তু আমার এটা প্রায় 2.5 মাস হয়ে গেছে, আমরা চার্জশিট পাই নাই। আমাদের বাড়ি গ্রামে হওয়ার কারণে আমরা তো আর ভাইরাল হইতে পারি নাই, যার কারণে আমাদের কেউ আমাদেরকে সান্ত্বনা দিবার জন্য যায় নাই, বা আমাদেরকে এই বিচারটাও দ্রুত হয় নাই। 2.5 মাস হয়ে গেছে, আজকে মধ্যে চার্জশিটটি আমরা পাইছি না। তো প্রিয় দর্শক আপনারা শুনলেন একজন প্রবাসী বাবার বুক ফাটা আর্তনাদ, তিনি বিচার পাচ্ছেন না, সেই কষ্ট নিয়েই তিনি আবার প্রবাসে চলে যাচ্ছেন। তো আপনারা যদি এই ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার না করেন, যদি ভাইরাল না করেন, হয়তো বা এই বাবা তার বিচার কোনোদিনই পাবে না এই বাংলাদেশে। তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।